শীঘ্রই দেশে ফিরছি বললেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম, দেখছিলেন ন্যাশনাল অনলাইন বিডি, সঙ্গে রয়েছি আমি সম্রাট নাইম। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। সামরিক বিমানের চড়ে ভারতে পালিয়ে যান। পদত্যাগ দেশ ত্যাগের পর অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ্যে এলো। ভারতীয় সংবাদ মাধ্যমে দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বললেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলেই আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম। হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছিল, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তার অনুমতি দেইনি। শেখ হাসিনা আরো বলেছেন, আমি এখনো দেশে থাকলে আরো অনেকের প্রাণ হয়তো, আরো অনেকের সম্পদ নষ্ট হইতো, অনেকের প্রাণ হারাতো, আরো অনেকের সম্পদ নষ্ট হতো। এছাড়া বার্তায় কর্মীদের এর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ শীঘ্রই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার, কিন্তু এই বিজয় জনগণের। তিনি আরো বলেছেন, আমি নিজেকেই সরিয়ে নিয়েছি। আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমার চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি। শেখ হাসিনা আরো বলেন, আমার কর্মীরা সেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ আবারও দাঁড়িয়ে উঠবে। তাছাড়া আমার ভাষণ বিকৃত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছিল। এই ছিল এখনকার পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।